লুক অ্যাট দ্য বোর্ড। আজকের টপিকটা আমি তোমাদের বলবো লেট দিয়ে আমরা কখন সেন্টেন্স শুরু করি, অর্থাৎ আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ আমরা কখন লেট দিয়ে করব। এটা অনেকে আমাকে বলেছিল যে লেট দিয়ে ভয়েস চেঞ্জ আমরা কখন করব। লেট দিয়ে অবশ্যই আমরা ভয়েস চেঞ্জ করব অর্ডারের সেন্টেন্সগুলো, যে সব সেন্টেন্স অর্ডার বলে মনে হচ্ছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখতে পাবো অর্ডারের লাইন, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু। দেখো গো ভার্ব, ক্লোজ ভার্ব, এই ভার্ব দিয়ে শুরু হলেই ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পড়ব এবং পড়ে আগে বুঝবো সেটা অর্ডারের সেন্টেন্স কিনা। যদি অর্ডারের সেন্টেন্স হয় তাহলে লেট দিয়ে সেটা ভয়েস চেঞ্জ করা যাবে, আর যদি অর্ডারের সেন্টেন্স না হয় তাহলে কিন্তু লেট দিয়ে ভয়েস চেঞ্জ সেটা আমরা করব না। যেমন এই প্লিজ, প্লিজ মানে কি অর্ডার না, এটা হলো রিকোয়েস্ট। তাহলে আমরা এই সেন্টেন্সটা কিন্তু লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা হলো রিকোয়েস্টেড সেন্টেন্স। রিকোয়েস্টেড সেন্টেন্স আমরা কোনোদিন লেট দিয়ে এটা আমরা করতে পারবো না, লেট দিয়ে আমরা করতে পারবো না। এটা দেখো হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো, এটা কি অর্ডারের লাইন? না। গরিবকে সাহায্য করো মানে সবার করা উচিত, তাহলে এটা হচ্ছে অ্যাডভাইজের লাইন, উপদেশ দেওয়ার লাইন। তাহলে এটাও কিন্তু লেট দিয়ে করা যাবে না। তাহলে লেট দিয়ে কোনগুলো করব? যেগুলো অর্ডারের লাইন। তাহলে অর্ডারের লাইন আমরা বুঝবো কি করে? অর্ডার হলো এমন একটা বাক্য যেখানে একজনকে বলবো একজন কাজ করবে, অন্য কেউ করবে না বা করা উচিত নয়। সেক্ষেত্রে দেখো গো দেয়া, সেখানে যাও। তাহলে যাকে বলছি সে সেখানে যাবে, তাই বলে কি সবাই যাবে? না, যাকে বলছি সেই যাবে। তাহলে এটা হলো অর্ডারের লাইন। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো, যাকে বলছি সেই করবে, তাহলে এটা হলো অর্ডারের লাইন। তাহলে আমরা এই দুটো সেন্টেন্স কিন্তু লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবো না, এই দুটো সেন্টেন্স লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। তাহলে আমি এই দুটো সেন্টেন্স এখানে আমি মুছে দিচ্ছি, দিয়ে এই দুটো সেন্টেন্স লেট দিয়ে আবার দেখো সব অর্ডারের লাইন আবার লেট দিয়ে হয় না, কোন অর্ডারের লাইন কিন্তু লেট দিয়েও হবে না। তাহলে কোন অর্ডারের সেন্টেন্স গুলো যেগুলো লেট দিয়েও করা যায় না, কি ধরনের অর্ডারের সেন্টেন্স লেট দিয়ে করব সেটাও আমার প্রশ্ন। চলো দেখে নিই। দেখো এখানে গো দেয়ার, এখানে ক্লোজ দ্য ডোর, দুটো অর্ডারের লাইন আমি একটু আগে বললাম। তাহলে দুটো কি লেট দিয়ে করা যাবে? না, সব অর্ডারের লাইন আবার লেট দিয়ে হয় না। কোন অর্ডারের লাইনগুলো লেট দিয়ে হয়? দেখো ভার্বের কাছে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে, ভার্বের এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে এই ভার্বের কাছে। যদি অ্যান্সার পাও তাহলে জানবে এই লেট দিয়ে করা যাবে, এই অর্ডারের লাইনটা লেট দিয়ে করা যাবে। আর কি বা কাকে দিয়ে ভার্বের কাছে প্রশ্ন করলে যদি অ্যান্সার না পাও তাহলে কিন্তু লেট দিয়ে করা যাবে না সেই অর্ডারের লাইন। যেমন এটা দেখো গো, এটা ভার্ব, এর কাছে প্রশ্ন করো কি দিয়ে, কি যায়, অ্যান্সার পাচ্ছ? পাচ্ছ না, তাহলে কিন্তু এটা লেট দিয়ে করা যাবে না, যদিও কিন্তু এটা অর্ডারের লাইন। কাকে দিয়ে প্রশ্ন করো কাকে যায়, অ্যান্সার পাচ্ছি? পাচ্ছি না, তাহলে এটাও কিন্তু আমরা লেট দিয়ে এটা করতে পারবো না। আমরা এটা কিন্তু অর্ডারের লাইন, তাহলে মনে রাখবে অর্ডারের আবার সব লাইনগুলো লেট দিয়ে করতে পারি না। যে অর্ডারের লাইনগুলো লেট দিয়ে করব, ভার্বের কাছে প্রশ্ন করবে কি বা কাকে দিয়ে, যদি অর্থাৎ হোয়াট অর হুম, হোয়াট অর হুম দিয়ে যদি কোশ্চেন করো ভার্বের কাছে, যদি অ্যান্সার পাও তাহলে সেই অর্ডারের লাইনটা লেট দিয়ে হবে। আর যেটা লেট দিয়ে হবে না সেটাকে আমরা কি করব? তখন আমরা এটা এরকম লিখবো, ইউ আর অর্ডার্ড টু গো দেয়ার। দেখো এটা লেট দিয়ে হবে না, গোর কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে না ভার্বের কাছে, সেই জন্য এটা লেট দিয়ে হবে না, তখন আমরা করে দেব ইউ আর অর্ডার টু গো দেয়ার। এবারে কি বন্ধ করো, কি বন্ধ করো? দরজা। আমরা অ্যান্সার পাচ্ছি,
তাহলে এই সেন্টেন্সটা লেট দিয়ে করা যাবে, অর্ডারের সেন্টেন্সটা লেট দিয়ে করা যাবে। তখন আমরা কি করব, নিয়মটা দেখে নাও। ফার্স্ট তোমরা দেবে লেট, তারপরে দেবে অবজেক্ট। অবজেক্ট কি করে বের করবে, ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে ভার্বের কাছে, যেটা অ্যান্সার পাবে সেটা বসাবে। কি বন্ধ করো, ডোর। তাহলে আমরা লেট দ্য ডোর, লেট দ্য ডোর। এই লেট দ্য ডোর অবজেক্ট বসানোর পরে একটা বি ভার্ব দেবে, মনে থাকবে। লেট দ্য ডোর অবজেক্ট বসিয়ে বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম, এই যে ভার্ব, যে ভার্ব প্রথমে রয়েছে তার থার্ড ফর্ম, অর্থাৎ ক্লোজড। দেখো এটা থার্ড ফর্ম, এটা 1 নম্বর ফর্ম ছিল, এটা থার্ড ফর্ম হয়েছে। দেখো ক্লোজ, CLOSE, ক্লোজ, ক্লোজড, ক্লোজড। এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমরা 3 নম্বর ফর্মটা এখানে বসাবো। মনে রাখবে লেট দিয়ে করতে গেলে আমরা প্রথমে লেট দেব, তারপরে অবজেক্ট দেব। অবজেক্ট কোথায় পেলাম, ভার্বের কাছে ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবে সেটা লেটের পরে বসাবে, এবং বসানোর পরে বি চোখ বন্ধ করে বসিয়ে দেবে। বি বসানোর পরে সেই প্রথমে যে ভার্বটা থাকবে ভার্বের থার্ড ফর্ম দেবে। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। বলো তো এই দুটো কি অর্ডারের লাইন? হ্যাঁ। স্টপ হিয়ার, এখানে থামো, যাকে বলছি সেই থামবে। তাহলে এটা কিন্তু অর্ডারের লাইন। টেক ইট, এটা নাও, যাকে বলছি সেই নেবে। তাহলে এটাও কিন্তু অর্ডারের লাইন। তাহলে অর্ডারের লাইন মানেই কিন্তু আমরা জানি লেট দিয়ে করতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডারের লাইন প্রথমে ভার্ব দিয়ে শুরু, স্টপ এবং টেক ভার্ব দিয়ে শুরু। তাহলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে দেখছি যে এই দুটো সেন্টেন্স অর্ডারের লাইন, এবং এই অর্ডারের লাইন থাকলেই আমরা জানি লেট দিয়ে করা যায়। ওকে, এবারে আমরা দেখব দুটো কি লেট দিয়ে যাবে। দেখো ভার্বের কাছে প্রশ্ন করো হোয়াট অর হুম দিয়ে। কি থামে, অ্যান্সার পাচ্ছি না। কাকে থামে, অ্যান্সার পাচ্ছি না। তাহলে এই সেন্টেন্স, এই অর্ডারের সেন্টেন্সটা কিন্তু লেট দিয়ে হবে না। তখন আমরা লিখব ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড টু স্টপ হিয়ার, টু স্টপ হিয়ার। ওকে, এটা দেখো কি কি দিয়ে প্রশ্ন করো, কি টেক, হোয়াট টেকস, কি নেয়, এটা, অ্যান্সার পাচ্ছি। তাহলে এটা আমরা লেট দিয়ে করতে পারবো এই অর্ডার সেন্টেন্স। তখন হবে লেট, অবজেক্ট বসাও, লেট ইট, লেট ইট, বি ভার্বটা দাও, অ্যান্ড টেক ভার্বের থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম টেকেন। টেকের 3টে ফর্ম হলো টেক, টুক, টেকেন। তাহলে এখানে কিন্তু V3, তাহলে লেট ইট বি টেকেন। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম লেট দিয়ে আমরা কখন ভয়েস চেঞ্জ করব। সেই লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব ইম্পারেটিভ সেন্টেন্স হতে হবে, ভার্ব দিয়ে শুরু হতে হবে সেন্টেন্স, এবং সেই ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার পরে আমরা দেখব সেন্টেন্সটা অর্ডারের লাইনে আছে কিনা। রিকোয়েস্ট বা অ্যাডভাইস কিন্তু থাকলে হবে না। অর্ডারের লাইন থাকলে আমরা সেটা লেট দিয়ে করতে পারবো। আবার সব কিন্তু অর্ডারের লাইন লেট দিয়ে হয় না। কোনগুলো হয়, যেগুলো আমরা ভার্বের কাছে প্রশ্ন করব হোয়াট বা হুম দিয়ে। হোয়াট আর হুম দিয়ে ভার্বের কাছে প্রশ্ন করব, যদি অ্যান্সার পাই তাহলে সেই অর্ডারের লাইনগুলো আমরা লেট দিয়ে করতে পারবো। আর হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে ভার্বের কাছে যদি অ্যান্সার না পাই, সেটা অর্ডারের লাইন হলেও কিন্তু আমরা লেট দিয়ে করতে পারবো না। সেটাকে আমরা তখন ইউ আর অর্ডার টু সিম্পলি আমরা লিখে দেব। ওকে, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ডিটেলস ভয়েস চেঞ্জ আমার ডেসক্রিপশন বক্সে প্রথমে আমি রাখলাম, এবং এই ভিডিওর স্ক্রিনে তোমরা দেখতে পাবে। সো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।